ওই যে ছোটবেলা তুই পকেট টাকা চুরি করতি, এমনও তো করস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আব্বাস? বসো। ঠিক আছে, বইতাছি। কিরে, নীতিকত তো বালাই শিখছস, তাহলে নিজের পরিবর্তন করস তাকে। কেন আব্বা এ কথা বললা কেন? আমার কি কি পরিবর্তন হওয়া দরকার? ওই যে ছোটবেলা তুই পকেটের টাকা চুরি করতি, এমনও তো করস। এটা সত্যি, তবে এখন টাকা নিয়েছি এই কথা কি বললো? কেন, তোর মা বলছে? তাহলে সত্যি বলছে। স্বভাবটা না পরিবর্তন করিস। টাকা নাই তাহলে চায় নিতি, চুরি করতে গেছস কে? আচ্ছা করব, তবে টাকাটা মসজিদে যাওয়ার সময় নিয়েছিলাম আর কি। শুক্রবার তো, আমার কাছে কোনো টাকা নাই। না বলে নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, চেয়ে নিতাম কিন্তু বাসায় কেউ ছিল না তো। ঠিক আছে, আরেকটা কথা বলি, মন দিয়ে শোনো আব্বা। আচ্ছা বল, শুনতেছি মনোযোগ দিয়া। একটা জিনিস আজকে উপলব্ধি করলাম, আমরা মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় 10 টাকা করে দান করি, তাহলে কিন্তু 50 টাকা হয়, আর সপ্তাহে হয় 350 টাকা। তো আমরা যে মসজিদে যাই নামাজ পড়ি, এটার জন্য কিন্তু খরচ আছে, ফ্যান চলে, এসি চলে, তারপরে হুজুর আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন আছে, তো তাদেরও কিন্তু খরচের প্রয়োজন আছে। যদি 10 টাকা করে প্রত্যেক ওক্তে নামাজে আমরা দেই, তাহলে কিন্তু এইসব খরচ হয়ে যায়। তাই তো, কিন্তু এটা তো জুলুম হয়ে যায়। না, জুলুমের কিছু না, এইসব খরচ তো আমাদের জন্য হয়, তাই নয় কি? হ, তা ঠিক। তবে যারা সপ্তাহে 1 টাকা দিয়া অভ্যাস নাই, তারা সপ্তাহে 350 টাকা দিলে তো জুলুম হয়ে যাইব, তাই না? প্রত্যেকে যদি সপ্তাহে শুক্রবারে নামাজের সময় 70 টাকা করে দেই, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো আর থাকার কথা না। কারণ ইমাম মুয়াজ্জিন ওরা বেতন কত ভাই বলো? হ, এটা ঠিক বলছস। আমার কাছে টাকা ছিল না, মূলত এটার জন্য আমি মানে তোমার পকেট থেকে আর কি টাকা নিয়েছিলাম। আর আরেকটা কারণ হচ্ছে, টাকা নিলে হয়তো বা তুমি আমার কাছে আসবা, কেউ বলবে, আমি তো মানে বুঝে শুনে নিছি, তাই না? যাক, টাকা নিয়ে ভালাই করছস। এত সুন্দর মেসেজটা সবাই জানানো যায়, আর এটা জানাইতে পারলে খুব ভালোই হইব। তবে শুধু সপ্তাহে 70 টাকা দিলেই হবে না, আমাদের দানের হারটা আরও প্রসারিত করতে হবে আর কি। যত উন্নয়নমূলক কাজ আছে, প্রত্যেকটা কাজে আমাদের করতে হবে বেশি বেশি। ন্যূনতম 70 টাকা যদি আমরা মসজিদে প্রত্যেক সপ্তাহে দান করি, তাহলে মনে হয় ইমাম মুয়াজ্জিনের বেতন এবং আনুষঙ্গিক যে খরচগুলো আছে, লাইট ফ্যান, অনেক অপচয় করি আমরা, পানি বিল, অনেক বিল আছে, এগুলো খরচ উঠে যাবে। ঠিক। যার ফলে ইমাম মুয়াজ্জিনের বেতন নিয়ে আসলে ধারে ধারে ঘুরতে হবে না। প্রত্যেক মাসে দেখা গেছে যে অনেকের কাছে টাকা চাইতে হয়, না পেয়ে ফিরে আসতে হয়, খাবার দাবারের প্রবলেম হয়। এই প্রবলেমগুলা আমার মনে হয় আর থাকবে না। আমার পকেট থেকে টাকা নিয়ে ভালাই করছস, তা না করলে এত ভালো ভালো কথা শুনতে পারতাম না। বুক ফুলিয়ে তখন ইমাম সাহেব আমাদের মতো সমাজে ঘুরতে পারবে, বেড়াতে পারবে, আশা করি প্রবলেম হবে না। হ, আমাদের সবার উচিত ইমাম সাহেবের সম্মানটা দেওয়া, আর সবার কাছে এরকম নিউজ বেশি বেশি প্রচার করা। 70 টাকা করে দিলে সপ্তাহে, সবাই যদি 70 টাকা করে আমরা দিই, ন্যূনতম আর কি, অনেকে দিব 500, 1000, 2000, এমনি দিলে মসজিদের ইমাম সাহেবের বেতন নিয়ে কোনো কথা হতো কথা না। 2 দিন পর দিই যে কমিটির লোক এত ঠেকছি, বিশাল ঝামেলা হয়ে যায়। কেউ ছোট করে দেখবে না ইনশাল্লাহ। হয়তো সবাই সপ্তাহে অন্তত 70 টাকা করে দিতেই পারে। হ্যাঁ অবশ্যই, চাইলেই পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে কাজে লেগে পড়ি, সবার এই জিনিসটা বোঝানো উচিত। তাহলে থাক, কি লেখতাছিলি লেখ, কন্টেন্ট বানাইতেছিলি বানা, গেলাম।